ওম রং রিং রং স গুরুবে নমঃ। ওম নমঃ শিবায় হর হর মহাদেব। ওম লিং আদার শক্তি তারাই পিথ্যাং নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 4 এপ্রিল 2024 বৃহস্পতিবার, 21শে চৈত্র, কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। শ্রবণা নক্ষত্র দিয়ে 8টা 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, তার আমাকে স্মরণ করবেন এবং অবশ্যই আজকের দিনে মহাদেবকে স্মরণ করে এগোবেন, কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বৃহস্পতিবার যেহেতু বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। ধর্মগ্রন্থ পাঠ, দাতব্য কাজ, আর্থিক পরিকল্পনা, শিক্ষাক্ষেত্র উন্নতি, এই সমস্ত করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রাগ করা, লোভী, চঞ্চলতার মনকে নিয়ন্ত্রণ করার দরকার থাকবে। অলসতা, অকৃতজ্ঞতা বোধ, মিথ্যা কথা বলা আপনার ক্ষেত্রে হার্মফুল হতে পারে। মকর রাশিতে শ্রবণ নক্ষত্র দিয়ে 8টা 12 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তাই আপনাদের ক্ষেত্রে ভ্রমণের ভালো ফল পাবেন। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, পরিবহন ক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং শপিং করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 8টা 12 মিনিটের পরের থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে, ভ্রমণের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে এবং প্রেম নিবেদন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর অবশ্যই আপনাদের যারা ব্যবসা বাণিজ্য করেন কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, শপিং করতে পারেন, ভালো হবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 26 মিনিট এবং সূর্যাস্ত হবে 5টা 53 মিনিটে। দশমী থাকছে আজকের দিনে 4টে 15 মিনিট পর্যন্ত সময়। তো যেহেতু বিকালবেলা পর্যন্ত দশমী থাকছে, যে সমস্ত বন্ধুরা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করে, অলংকার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যারা পশু পাখি ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ করা যেতে পারে, ভালো হবে। একাদশী তিথি পরে পড়ে যাচ্ছে, অর্থাৎ 4টে 14 মিনিটের পর থেকে একাদশী পড়বে। সেক্ষেত্রে বলবো ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে আপনারা প্রোগ্রেস করতে পারেন, বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সুতো বা নিটিং শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, ভালো হবে, ভ্রমণের জন্য ভালো হবে। সিদ্ধিযোগ থাকছে আজকের দিনে 1টা 16 মিনিট পর্যন্ত সময়। সকলের সঙ্গে সমন্বয় রেখে কাজকর্ম করলে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে এবং কার্যসিদ্ধি হবে। সাধ্যযোগ এর পরে পড়ছে এবং ভালো আচার আচরণ, দক্ষতা এবং শিষ্টাচার বজায় রেখে কাজকর্ম করলে সাফল্য নিশ্চিত। বৃষ্টিকরণ 4টে 14 মিনিট পর্যন্ত যেহেতু থাকছে, যে কোনো কাজের মধ্যেই একটা বাধা বিপত্তি আসতে পারে। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে। বক পরনের পরে শুরু হতে যাচ্ছে এবং সেটা মাঝরাত্রি 2টো 54 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো যারা আর্থিকভাবে একটু দুর্বল, আর্থিক কষ্টের মধ্যে আছেন, তাদেরকে বলবো অর্থ সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। তবে কায়িক পরিশ্রমের জায়গায় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বালবকরণ শুরু হতে যাচ্ছে। বালবকরণ যেহেতু শুরু হবে মাঝরাত্রে 2টো 54 মিনিটের পর থেকে, তাই যে সমস্ত বন্ধু রাজ্যে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বডিগার্ড বা পুলিশ বিভাগ, সৈন্যবাহিনী ইত্যাদির সঙ্গে যারা কাজকর্ম করেন, সাহসিকতার কাজ আর কি, তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং ভোরবেলা যারা লেখাপড়ার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। খেলাধুলা যারা করেন ভোরেতে, তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। দক্ষিণ দিকে দিশাভুল থাকছে, তাই দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা টিচার আছেন, ফিলোসফার, লিঙ্গুইস্টিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, স্টোরি টেলার, ন্যারেটার, যে সমস্ত বন্ধুরা মিউজিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, রেকর্ডিং ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করেন, সাউন্ড টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন, টেলিফোন অপারেটর বা টেলিফোন সারাই বা মোবাইল সারাইয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা বড় এবং ছোট কর্পোরেশন চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। নিউজ ব্রডকাস্টিং এর কাজকর্ম করছেন, টক শো
হোস্ট বা হোস্টেস আপনি অত্যন্ত সুবিধা ফল পাবেন। রেডিও টেলিভিশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে মডার্ন যে সমস্ত কাউন্সিলিং এর কাজকর্ম হয়ে থাকে আর কি, সেই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা আজকের দিনে ভালো ফল পাবেন। সাইকোথেরাপিস্ট যারা আছেন, সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন, চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এছাড়া অ্যাস্ট্রোলজার বন্ধুরা তো ভালো ফল পাবেন। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত আছেন, প্রিস্ট আপনি, আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কৃষিভিত্তিক কাজ, ক্ষেত কামারের কাজের সঙ্গে যুক্ত আছেন, বনজ দ্রব্য, জিওলজিক্যাল কাজ, খনিজ দ্রব্য, চর্মদ্রব্য, পুরাতন সামগ্রী নিয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। যারা সেক্রেটারি লেভেলে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টর, মাইনিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, সায়েন্স ফিকশন সংক্রান্ত কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 8:12 পর্যন্ত যে সময়টা থাকছে রাত্রিবেলা পর্যন্ত, যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে 8:12 পর্যন্ত, 12:12 রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, পুনর্বসু নক্ষত্রের আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:54 থেকে 4:40 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:15 থেকে 12:04 পর্যন্ত সময় দুপুরবেলা। এছাড়া অমৃতকাল থাকছে 10:29 থেকে 11:49 পর্যন্ত সময় দুপুর সকালবেলা। এছাড়া বিজয় মুহূর্ত থাকছে 1:44 থেকে 2:34 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ। এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে, সেটা হচ্ছে মাঝরাত্রিতে 12:48 থেকে ভোরবেলা 3:03 পর্যন্ত, 5 তারিখ পড়ে যাবে ইংরেজি মতে। মহেন্দ্র যোগ থাকছে, শুভ অমৃত যোগগুলো, মহেন্দ্র যোগগুলি 2টি পাওয়া গেছে, সেটা হচ্ছে 5:26 থেকে 7:06 পর্যন্ত সকালবেলা এবং 10:25 সকালবেলা থেকে 12:54 সকালবেলা দুপুরবেলা পর্যন্ত সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকবে। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে যে নিবেশের সঠিক সময়গুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে 5:26 থেকে 6:59 পর্যন্ত সময় সকালবেলা। এছাড়া 10:06 থেকে 2:46 পর্যন্ত সময় দুপুরবেলা এবং বিকালবেলা 5:53 থেকে 8:46 পর্যন্ত সময় এবং 2:32 থেকে 5:25 মাঝরাত্রির যে সময়টা, মাঝরাত্রি 2:32 থেকে ভোরবেলা 5:25 পর্যন্ত সময়টা লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অবশ্যই তারামাকে স্মরণ করবেন। ওম হ্রিং আধার শক্তি তারা এই পৃথ্যাং নমঃ, এই মন্ত্র জপ করুন। বৃহস্পতি দেবকে স্মরণ করুন। ওম গ্রাং রিং গং গুরুবে নমঃ, এই মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অত্যন্ত ভালো হবে, অত্যন্ত ভালো হবে। একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন, আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার উদ্দেশ্যে তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে পারেন, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনে যে সমস্ত অশুভ সময়গুলো পাওয়া গেছে, রাহুকাল থাকছে আজকের দিনে 1:13 থেকে 2:46 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ বন্ধ হয়ে যাবে। কলকাতার টাইম অনুযায়ী এটা 1:13 থেকে 2:46 পর্যন্ত যা টাইম দেওয়া থাকে সবই কলকাতার বেসিসে। আপনার যে লোকেশনে থাকেন সেই লোকেশন অনুযায়ী সময়টা যদি কলকাতার চেয়ে আগে হয়ে থাকে আগিয়ে নেবেন সময়, যত মিনিট আপনার আগের লোকেশন। আর যদি আপনার পরের দিকে থাকে তত মিনিট পরের দিকে অ্যাডিশন করে নেবেন। অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটোই করার দরকার আছে, এটা মাথায় রেখে চলবেন। দুর্মুহূর্ত থাকছে 9:35 থেকে 10:25 পর্যন্ত সময় সকালবেলার দিকে এবং এছাড়া 2:34 থেকে 3:24 দুপুরবেলার পরের সময়টা দুর্মুহূর্ত থাকছে। এই দুটি মুহূর্তই
অত্যন্ত বাজে। এই সময় কোনো রকমের ইম্পর্টেন্ট কাজ করা উচিত নয়, ডিট সাইন করা উচিত নয় বিশেষ করে, এবং কোনো ভ্রমণ করা উচিত নয়, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয়। কালবেলা থাকছে 2:46 থেকে 4:20 পর্যন্ত সময়, এটা দুর্মুহূর্তের কিছুটা অংশের মধ্যেও পড়ছে বাজে সময়। বারবেলা থাকছে আজকের দিনে 4:20 থেকে 5:53 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে 11:39 থেকে 1:06 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।